তো 11 সপ্তাহ রানিং ছিল, আর 1 সপ্তাহ গেলেই তো প্রায় 12 সপ্তাহ। বেশি কষ্ট পেয়েছে আমার বাচ্চাটা যখন শুনেছে, ও অনেক কান্না করে। তারিখে সন্ধ্যাবেলা হঠাৎ করে ব্লিডিং হয়েছে। আমাকে সাপোর্ট দেওয়ার মতো সিঙ্গেল অ্যাজ এ পারসন কেউ তাহলে সুস্থ হয়ে যায়। এখন আগে থেকে অনেকটা সুস্থ আছি, ভালো আছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা হচ্ছে তোমাদের সংসারের কাজকর্ম, ঘরদর পরিষ্কার, এগুলো কিছুই দেখাবো না, কিছু কথা শেয়ার করব। অলরেডি তোমরা বুঝতে পেরেছো আমার টাইটেল এবং থাম্বনেল দেখে কোন টপিক নিয়ে কথা বলবো। অনেক দিন পরে ক্যামেরার সামনে বসছি, প্রায় 1 সপ্তাহ প্লাস হয়ে গেছে কোনো ভিডিও করা হয় না, মেকও করি না, আপলোডও করি না। যেহেতু অনেকটা অসুস্থ ছিলাম, বুঝতে পারছো, মেন্টালি ফিজিক্যালি কোনোভাবেই আমি ঠিক ছিলাম না। তো সব কিছু মিলেই ক্যামেরার সামনে আসা হয়নি। চাইলে ভিডিও দেওয়া যেত, বাট মানে যেটা বললাম, ইচ্ছে করেনি। আসলে আমার মনের উপরে, আমার ইচ্ছার উপরে আমি কখনোই জোর করি না। যাই হোক, আজকে মনে চাইলো যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, যেহেতু অনেক দিন হয়েছে কোনো ভিডিও আপলোড করি না। অনেকে আমাকে আগের ভিডিওতে মেসেজ করো যে আপু কেন ভিডিও দিচ্ছ না, কি অবস্থা তোমার, সুস্থ হয়েছো কি না। তার জন্য বেসিক্যালি আসা, কারণ এখন থেকে চেষ্টা করবো আবার প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, ভালো আছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলিয়ে এখন অনেকটা সুস্থ আছি। তো আমার প্রেগনেন্সি জার্নিটা খুবই ছোট বলবো, মানে এতটাই ছোট, শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলোর উপরে আমাদের কারোই হাত থাকে না, একদম সেটা মানে ন্যাচারাল একটা বিষয়, আল্লাহ যা করবে তাই হবে। আমি মনে করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজ পর্যন্ত আমার জীবনে যাই কিছু খারাপ হয়েছে, সেগুলোর পিছনে অনেক ভালো কিছু ছিল, তার জন্য আমি কখনোই মন খারাপ করি না। কারণ যেটা আমার জন্য কল্যাণকর সেটা আল্লাহ অবশ্যই আমার কপালে রাখবেন, আর যেটা আমার জন্য কল্যাণকর নয় সেটা কখনোই আমার হবে না। তো প্রেগনেন্সি জার্নিটা মাত্র 11 সপ্তাহ ছিল আমার। তো তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করে আছো যে আপু কি থেকে কি হয়ে গেল। তো সেটা শেয়ার করার আগে বলছি, আমার স্টার্টিং মানে কি বলবো, আমার যে জার্নিটা স্টার্ট হয়েছে, স্টার্টিং সময় থেকে শুরু করে এই গত 1 সপ্তাহ আগে পর্যন্ত সব কিছু ঠিক ছিল, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় নর্মাল যে সিমটমগুলো থাকে প্রেগনেন্সির সময়, যে এরকম ন্যাচারাল একটা বিষয় থাকে না, এটা তো আর অসুস্থতা নয়, খুব আনন্দের একটা মোমেন্ট। বাট কিছু তো মানে শারীরিক কিছু কন্ডিশন থাকে, ভমিটিংয়ের সমস্যা, মাথা ঘোরানো, ভালো না লাগা, দেখা যায় অনেক খাবার খেতে না পারা। তো এগুলো তো নর্মাল, এগুলো তো আর অসুস্থতার মধ্যেই পড়ে না। তো সেম জিনিসগুলো আমার ক্ষেত্রেও হয়েছিল বা হচ্ছিল, সব কিছু ভালোই চলতেছিল। বাইরে যাওয়া তো একদমই আমার হয় না খুব একটা, তারপরেও কনসেপ্ট করার পর থেকে তো আর ডক্টর দেখানো ছাড়া ওইভাবে কখনো বাইরেও যাইনি। আমার দিক থেকে, আমার হাজব্যান্ডের দিক থেকে আমরা একদম মানে সম্পূর্ণভাবে মানে সময়টাকে কাজে লাগিয়েছি বলবো না, মানে সম্পূর্ণভাবে চেষ্টা করেছি সেফ থাকার জন্য, যাতে আমাদের দিক থেকে কোনো প্রবলেম না হয়। যেহেতু প্রথম 3 মাস অনেক বেশি সেন্সিটিভ একটা মোমেন্ট থাকে। তো 11 সপ্তাহ রানিং ছিল, আর 1 সপ্তাহ গেলেই তো প্রায় 12 সপ্তাহ প্লাস হয়ে গেলে তো 3 মাস হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমরা ডক্টর ফার্স্ট যখন দেখাইলাম, তখন বেবির হার্টবিট আসেনি, 6 সপ্তাহ ছিল তখন, 6 উইকে, হ্যাঁ। তো আসেনি। দেন ডক্টর ম্যাডাম বললো যে আরও 2 সপ্তাহ পরে আরেকটা আলট্রাসোনোগ্রাম করেন। দেন দেখা যাবে। অনেক সময় বেবির হার্টবিট আসতে লেটও করে, সবার তো আর শরীরের মানে কি বলবো, সবার তো কার্যক্ষমতা একরকম হয় না, অনেকের ক্ষেত্রে তাড়াতাড়ি আসে, অনেকের লেট হয়। তো যে ঠিক আছে, সমস্যা নেই, এটা নিয়ে আসলে আমরা ভাবিনি যে মিসক্যারেজের মতো এরকম একটা অবস্থা হতে পারে, বা এরকম সিচুয়েশন আমার ফেস করতে হবে, মানে হুট করে মিসক্যারেজ হয়ে যাবে, এটা আসলে ভাবিনি কখনো। যাই হোক, সব কিছু ঠিক ছিল, ওষুধ টষুধ চলছিল। তো খাওয়া দাওয়ার থেকে শুরু করে ঘুম, সব কিছু এভরিথিং আমাদের দিক থেকে আমরা প্রপার চেষ্টা করেছি। বিশেষ করে আমার হাজব্যান্ড এত বেশি কেয়ার করে আমার, আমি আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তারপরেও কি থেকে কি হয়ে গেল, আসল কথা বলি। 30 তারিখে সন্ধ্যাবেলা হঠাৎ করে ব্লিডিং হয়েছে আমার, আর প্রচণ্ড রকমের পেইন, পেটের মধ্যে এত বেশি পেইন ছিল। দেন আমরা একটু ভয় পেয়েছিলাম যে হঠাৎ করে তো এমনটা হওয়ার কথা না, বা এরকম ফার্স্ট প্রেগনেন্সিতে আমার হয়ও নি। দেন ডক্টর কাছে গেলাম, যাওয়ার পরে যেহেতু
সন্ধ্যা থেকে হয়েছে। আমরা ডক্টরের কাছে যেতে যেতে আমাদের 8:30 পৌনে 9টার মতো বেজে গেছে, কারণ মাগরিবের সময় হচ্ছে আমি নামাজ পড়বো, তখন এই প্রবলেমটা আর কি দেখতে পেলাম যে ব্লিডিং হচ্ছে। দেন হচ্ছে রাত্রেবেলা ওরা আর কিছু করবে না, আলটা না করে বুঝতে পারবে না যে আসলে বেবি ঠিক আছে কিনা বা হার্টবিট আসছে কিনা বা মানে কেন হচ্ছে ব্লিডিং, কোন রিজন, সব কিছু যাচাই বাছাই করার জন্য আগে হচ্ছে আলটা করবে, দেন হচ্ছে ওরা ওইটার উপর ডিপেন্ড করে ওষুধ দেবে। তো আমি ভাবলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে যদি হসপিটাল আমাকে অ্যাডমিশন মানে ওরা হচ্ছে ভর্তি লিখে দিয়েছে যে অ্যাডমিট থাকতে হবে, তা আমি হসপিটালে অ্যাডমিট থাকবো কোনো প্রিপারেশন ছাড়া। আমি জাস্ট ডাক্তার দেখাতে গেছি, সঙ্গে আমার ছোট্ট একটা বাচ্চা, ওকে নিয়ে তো আর থাকা পসিবল না। আর আমাকে সাপোর্ট দেওয়ার মতো সিঙ্গেল অ্যাজ এ পারসন কেউ নেই। সো যাই হোক, সেটা না বলি। তো সারা রাত আমি শুধু মানে ব্যথায় কাতরাইছি সারাটা রাত। দেন সকালে গেলাম, যাওয়ার পরে অ্যাডমিট হলাম, মানে প্রসেসগুলো শুরু হলো একটু একটু করে। তো একদিন পুরা এক রাত হসপিটাল ছিলাম, পরের দিন সকালে আসছি। সকাল বলবো না, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে বাসায়। আমার বান্ধবী ছিল আমার সঙ্গে হসপিটালে, তো মিসকারেজ হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, আসলে এটা ন্যাচারালভাবে হয়েছে, যেহেতু বেবির হার্টবিট আসেনি। সো আসলে কি বলবো, যাই হোক ভীষণ খারাপ লেগেছিল। তারপরে ভাবলাম যে যেটা হয়েছে আল্লাহ স্টার্টিং পর্যায়ে করেছে। তবে দেখা যায় আরও পরেও অনেকের, আমি যখন গিয়েছি ভর্তি ছিলাম আমার পাশের বেডে যে মেয়েটা ছিল এক বেড পরে, ওনার 9 মাসের বেবিটা পেটের মধ্যে আসতে ডেলিভারি করতে দেখে মারা গেছে। মানে এগুলো না আরও বেশি কষ্টের। তো অনেক বেশি খারাপ লেগেছে আমার হাজব্যান্ডের। তবে যেহেতু স্টার্টিং পর্যায়ে এরকম সমস্যাটা নাকি ন্যাচারাল, এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। ডক্টর যেটা বললো যে আমার কেন হয়েছে, আমার হাজব্যান্ড যখন জিজ্ঞেস করলো যে কী কারণে হলো, তখন ডক্টর একটা কথাই বলেছে যে আল্লাহ ভালো জানে, কারণ আপনার ওয়াইফের কোনো সমস্যা নেই। নর্মালি হয় না, অনেকের হচ্ছে ব্লাড প্রেশার থাকে, থাইরয়েড থাকে, দেন হচ্ছে ডায়াবেটিক্সের প্রবলেম, অনেকের সিস্ট থাকে, এক এক রকমের সমস্যার কারণে হতে পারে। বাট আমার যেহেতু কোনো প্রবলেম নেই, আমারটা একদমই ন্যাচারাল, আল্লাহ যেটা করার সেটাই করেছেন। হয়তো বা ব্রুনটা বাড়তে পারিনি, যাই হোক মিসকারেজ হয়ে গেছে। খুব মন খারাপ ছিল, ডিপ্রেশনে ছিলাম, এটা নিয়েই বলতে পারো। মানে আমার থেকে বেশি কষ্ট পেয়েছে আমার বাচ্চাটা, যখন শুনেছে ও অনেক কান্না করেছে। যে মাম্মি আমার কি ভাই বোন আসবে না, ডক্টর আন্টি যে বললো। তো যাই হোক, খারাপ লেগেছে অনেক। সবাই দোয়া করবা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন আগে থেকে অনেকটা সুস্থ আছি, ভালো আছি। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে। এটা মানে একটা মানুষ যতবারই মা হোক না কেন, তার অনুভূতিটা কিন্তু সেম। আমি বলবো প্রতিবারই নতুন অনুভূতি হয়। আমাদের ক্ষেত্রে সেমটা হয়েছিল, অনেক বেশি খুশি হয়েছিলাম। খুশিটা বেশি দিন ছিল না। তো দেখা যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে এখানে আমাদের কারোই হাত নেই। মন খারাপ হয়, ঠিক আছে। তারপর আমার পাশের বেডে যে মেয়েটা ছিল, ওর হচ্ছে বিয়ে হয়েছে 3 বছর, ওর ফার্স্ট বেবি টুইন ছিল, ওর বেবিটা মিসক্যারেজ হয়েছে। তো খুব কান্না করছিল আর আমাকে বলছিল যে আপনার তো তোতা পাখির মতো একটা মেয়ে আছে। আর আমার হাজব্যান্ড পুরো একা, আমার হাজব্যান্ডের আর কোনো ভাই বোন নেই। তার উপরে 3 বছর পরে কনসেপ্ট করেছি, দেন আবার মিসক্যারেজও হয়ে গেল। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আসলে সব কিছু মিলিয়ে না, কিছু বিষয় থাকে আমাদের হাতে থাকে না একদমই, গড গিফটেড। তো সবাই দোয়া করবে আমার জন্য, যাতে ট্রমা কাটিয়ে উঠতে পারি। উঠে গেছি অবশ্যই, আমি অনেক বেশি হার্ড বলতে পারো, কারণ সময়ের সঙ্গে সঙ্গে না হার্ড হয়ে যেতে হয়। একা সংসার, বাচ্চা, সংসার সামলিয়ে সব কিছু সামলিয়ে না মনে হয় যে ঠিক আছে, এগুলা আসলে কিছুই না। আমি যত মন খারাপ করব তত সেই মন খারাপের প্রভাবটা আমার শরীরে পড়বে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তো এর থেকে ভালো কিছু আমার ভাগ্যে আছে, আমার জন্য আল্লাহ লিখে রেখেছেন, তার জন্য আমার একদমই বিন্দুমাত্র আফসোস নেই। দেখা যাক আল্লাহ আমার জন্য কি রেখেছেন। অবশ্যই তোমরা দোয়া করবা আমার জন্য, এখন থেকে যাতে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি আর একটু ইজি হতে পারি। এই কয়েকদিন যে ভিডিও দেইনি, এত বেশি মনমরা লাগছিল। অনেকবার চেষ্টা করেছি যে ভিডিও কিন্তু করাও আছে, আমার এডিটিং করব, আপলোড করব, যেহেতু এখনও আমার পেইনটা আছে। সো মাঝে মাঝে খারাপ লাগা সব কিছু মিলিয়ে না আর হচ্ছে আশা হয় না। সবার ভিডিও কিন্তু টুকটাক দেখেছি, হয়তো কাউকে কমেন্ট করেছি, কাউকে কমেন্টও করিনি। খারাপ লাগা থেকেই এই ব্যাপারটা হয়েছে। তো
এখন অনেকটা মানিয়ে নিয়েছি, প্রায় 1 সপ্তাহ তো হয়েই গেল। আবার যাব হচ্ছে আগামীকালকে, আলটা করব যে সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে কিনা তার জন্য। আর আলহামদুলিল্লাহ আমার ওইরকম কোনো প্রবলেম হয়নি। দেখা যায় অনেক সময় ডিএনসি করতে হয়, অনেক রকমের হচ্ছে সার্জারি করা লাগে, আমার কিছুই করতে হয়নি। যেহেতু ব্লিডিং হচ্ছিল আর ওষুধ নিয়েছিলাম আমি যাতে ব্লিডিংয়ের মধ্যেই বের হয়ে যায়। তবে এই প্রসেসটা যদিও একটু লং, মানে লেন্দি, কষ্টকর, কারণ ব্যথার তীব্রতা কি সেটা যারা মা হয়েছে বা এই সমস্যার মধ্যে দিয়ে গেছো তারা তো সবাই জানো। তবে যাই হোক, সহ্য করে নিয়েছি আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করো আর আমার মেয়ের জন্য দোয়া করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে থেকে তোমাদের সঙ্গে প্রপার ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।